নমস্কার ফ্রেন্ডস, আমি জাহাঙ্গীর 2016 থেকে ক্রিপ্টোকারেন্সি ইন্ডাস্ট্রিতে আর স্টক মার্কেটে ট্রেডিং করি, ইনভেস্টমেন্ট করি। আজকের ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিডিও, তো লাস্ট পর্যন্ত দেখবেন। অনেক একটা দরকারি যারা যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন, আর বিশেষ করে যারা নাকি নতুন তাদের জন্য। তো 2023-এর মধ্যে আজকের থেকে 18 মাস আগে একটা রিপোর্ট আইছিল স্টক মার্কেট, ইন্ডিয়ান স্টক মার্কেট। এই রিপোর্টটা আওয়ার ফলে যে একটা গ্রুপ আমরা দেশের মাঝে সবের থেকে বড় গ্রুপ যেটা আদানি গ্রুপ, আদানি গ্রুপের যতগুলা কোম্পানি আছে ধারাধার 2-3 দিনের মাঝে কোন কোম্পানি 30%, কোন কোম্পানি 40%, কোন কোম্পানি 50% তৈরি কারেকশন হয়ে গেছে। এর মানে কি, এই ক্রাশটার আগে দেয়া হাইরা যদি আপনি ইনভেস্ট করতেন আদানির যে কোনো কোম্পানির মাঝে, তাহলে 2 থেকে 4-5 দিন পরে আপনার পয়সাটা ডাইরেক্ট হাফ হয়ে যেত। এই এত বড় ক্রাশের কারণ কি, একটা বাহির দেশের একটা বিরাট বড় রিসার্চ ফার্ম যার নাম নাকি হিন্ডেনবার্গ। তো অনেক নামি ডাহি রিসার্চ ফার্ম, তো অনেক গবেষণা করিয়া, অনেক রিসার্চ করিয়া, পরীক্ষা নিরীক্ষা করিয়া হাইরা যে কোনো কোম্পানিরা তারা টার্গেট করে। তো অনেকগুলা দেশের যে বড় বড় কোম্পানিটি, টপ লেভেলে যে কোম্পানিটি আছে, এই কোম্পানিটির রূপে হারা রিসার্চ করে হারা যদি কিবা পায়, তারার হিসাবে যদি কিবা হারা অঘটন পায় কোম্পানির মধ্যে, বাকি কিবা স্ক্যাম রিলেটেড কোম্পানির মধ্যে চলতেছে, তো এগুলারে হারা পাবলিশ করে। আর পাবলিশ করার আগে তারার বিজনেস কি মেন, কোম্পানিটার মধ্যে শর্ট সেলিং করে দেয়। শর্ট সেলিং কি যদি না বুঝেন কমেন্ট করবেন, আমি একটা বেলেগ সেপারেট ভিডিওর মধ্যে বুঝাইবার চেষ্টা করলাম শর্ট সেলিং কি। তো থুলমূল হিসাবে কয়ে দিই, উপরের লেভেল তারার কাছে তো অলরেডি রিপোর্ট আছে যে এই কোম্পানি কি কি ভুল কাম করতেছে বা স্ক্যাম করতেছে, ঠিক আছে। তো তারার কাছে তো অলরেডি তারার পরীক্ষা নিরীক্ষার মধ্যে তো আছে। তো তারা কি করব, এই রিপোর্টটা পাবলিশ করার আগে কোম্পানির মাঝে করোড় করোড় টাকার সেলিং করে দিব। কোম্পানির শেয়ার মানে কি বেচা লাগবে অ্যাডভান্স। বেচার পরে, সেল করার পরে তারা এই রিপোর্টটা পাবলিক করলো। করার পরে লাখ লাখ করোড় করোড় জন তারা এই রিপোর্টটা দেখার পরে রিয়াকশন দিব যে হাই, এই কোম্পানির মাঝে কিবা একটা স্ক্যাম চলতেছে, বাকি ঘোটালা চলতেছে। তারপরে কি করব, পাবলিকেও সেলিং করা স্টার্ট করে দিব। এই কোম্পানি যার যার কাছে শেয়ার আছে তারা অ্যাক্টিভেট হয়ে যাব আর মার্কেটে সেলিং করা শুরু করে দেব। তো এই কোম্পানির প্রাইসটা ইমিডিয়েটলি একদম ক্রাশের মাধ্যমে নিচে আয়া পড়ব, ঠিক আছে। তো এই নিচে আওয়ার পরে হিন্ডেনবার্গে কি করব, উপরে যে বেচা তো দিছেন, উপরে যে সেলিং করে তো দিছেন শর্ট সেল, সেইটা কি করব, নিচে আয়া হারে এক্সিকিউট করব। মানে কি নিচে কম প্রাইসের মধ্যে কিনছে, উপরে কিন্তু অলরেডি তারা বেচা তুলছেন হাই লেভেল, তো নিচে আয়া কম প্রাইসের মধ্যে বাইং করলে তারা অনেকটা প্রফিট হয়ে গেল, ঠিক আছে। 30, 40, 50% প্রফিট হয়ে গেল ইজিলি। মেন বিজনেস এই হিন্ডেনবার্গের এটাই। আর হিন্ডেনবার্গে আজকের থেকে আগে যতগুলা কোম্পানির টার্গেট করছে, সারা কোম্পানির অবস্থা খারাপ করে দিছে। খালি ভারতবর্ষের না, বিশ্বর বিভিন্ন দেশের মধ্যে তারা টার্গেট করে, বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানিরা, টপ কোম্পানিরা টার্গেট করছে। আর যে যে কোম্পানিরা টার্গেট করছে, সারাটি কোম্পানির অবস্থা খারাপ, ঠিক আছে। তো এরকম হিসাবে আজকের থেকে 18 মাস আগে আমরা ভারতের আদানি গ্রুপরে টার্গেট করছেন। তারার মেইন এলিগেশন আছেন যে আদানি গ্রুপে একটা কোম্পানির শেয়ার ব্যাংকের কাছে গিরবি রাখিয়া হেরা আরেকটা কোম্পানির তারা ফান্ড দিতেছে, এই হিসাবে ওভার কর্জা নিছে ব্যাংকের কাছের থেকে, ঠিক আছে। তো তারার এরকম অনেকগুলা এলিগেশন আছেন আদানি গ্রুপের উপরে। আর আদানি গ্রুপ কয়েকদিনের মাঝে 30, 40, 50% তৈরি কারেক্ট হয়েছে। আদানি পাওয়ার, আদানি পোর্ট, আদানি ওয়েলমার্ট, আদানি গ্রিন এনার্জি, তো যতগুলো আদানি গ্রুপের কোম্পানি আছে সারাটি কারেক্ট করছে। তারপরে বিভিন্ন সংস্থায় আয়া হেরা আদানি গ্রুপের উপরে
পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে দিছে, সুপ্রিম কোর্টে ডিক্লেয়ার করে দিছে আদানি গ্রুপের কোনো এটার মধ্যে ভুল নাই। তো এরকম হিসাবে সেবিও ক্লিন চিট দিয়ে দিছে যে আদানি গ্রুপের যেটা নাকি রিপোর্ট আছে এই রিপোর্ট মতে আদানি গ্রুপ একদম ঠিকঠাক আছে, কোনো ভুল নাই আদানি গ্রুপের, ঠিক আছে। তো এগুলা ক্লিন চিট দেওয়ার পরে আদানি গ্রুপের শেয়ার লাহালে উপরে আছে, আগের লেভেলে আয়া পড়ছে। যেই জায়গা থেকে নিচে গেছেন সেই জায়গা পারে আহিরা ক্রস হয়ে আহিরা আরো উপরেও গেছে। কিন্তু সময়ের লগে লগে সবকিছু নর্মাল হয়ে গেছে, আমরাও বুঝলে গেছি, স্টক মার্কেটও বুঝলে গেছে যে এরকম একটা রিপোর্ট হিন্ডেনবার্গের দ্বারা আইসিন ভারতের মাঝে। তো সবকিছু নর্মাল হওয়ার পরে 18 মাস পরে আজকের দিন আবার হিন্ডেনবার্গের টুইটারের মাঝে লেখছে যে আবার আইতাছি নতুন রিপোর্ট লিয়ে হাইরা সেবির যেটা নাকি চেয়ারম্যান আমরা সেবির হেড তার উপরে নতুন রিপোর্ট লিয়ে আইতাছে। তো রিপোর্টটা পড়ার চেষ্টা করছি, অনেক লম্বা 116টা পেজের রিপোর্ট। তো বেলেগ একটা ভিডিওর মাধ্যমে বোঝাইবার চেষ্টা করাম এই রিপোর্টের বিষয়ে, যদি আপনারা কমেন্ট করেন, ঠিক আছে। তো এই রিপোর্টের মধ্যে থুলমূল হিসাবে কইবার গেলে আমি যে 18 মাস আগে যে রিপোর্টটা নাকি আদানি গ্রুপের উপরে পেশ করছেন হিন্ডেনবার্গে, সেই রিপোর্টটারে না খারিজ করে দিছে সেবিএ আমাদের দেশের সুপ্রিম কোর্টে, ঠিক আছে, যে আদানির কোনো ভুল নাই। তারপরে সেই রিপোর্টটার ইগো নিয়ে হাইরা আজকের দিনও হিন্ডেনবার্গে নতুন রিপোর্ট লিয়ে আইছে আমরা সেবির চেয়ারম্যান যেটা তার উপরে, যে সেবির চেয়ারম্যানে অনেকগুলা ভুল কাম করছে ইতিহাসের মধ্যে, আদানির কি কি হিসাবে বাঁচাইয়া দিছে, এই আদানি ভুল কাম করতেছে কোম্পানির মধ্যে ঘোটালা করতেছে, এই জায়গাতে কি কি হিসাবে বাঁচাইয়া দিছে সেবির চেয়ারম্যানে, এগুলার উপরে রিপোর্ট লিয়ে আইতাছে। তো হয়তোবা সোমবারের দিন কালকের দিনে মার্কেট অনেক ক্রাশ হইতে পারে। তো এই ক্রাশের থেকে বাঁচবার হইলে সবসময় ডাইভার্সিফাইড পোর্টফোলিও বানায় রাখবেন, যে কোনো এক কোম্পানির বা একটা গ্রুপের কোম্পানির মধ্যে কিনুক দিন 50% পয়সা লাগাবেন না, একটা কোম্পানির মধ্যে বা একটা গ্রুপের কোম্পানির মধ্যে 20 থেকে 30% হাইয়েস্ট পয়সা ইনভেস্ট করতেন, এর উপরে কিনুক দিনও ইনভেস্ট করবেন না। ডাইভার্সিফাইড করবেন, যেরকম নাকি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে ডাইভার্সিফাইড করে একটা মিউচুয়াল ফান্ডের কাছে করোড় টেহা আয়, 1000, 15,000, 20,000, 30,000 করোড় টেহা আয়, ঠিক আছে। তো এই টেহা ডিরে কি করে মিউচুয়াল ফান্ডের ম্যানেজারে অনেকগুলা স্টকের মধ্যে ডাইভার্সিফাইড করে হেরা লাগায়। তো একটা স্টক যদি কিবা খারাপ পারফর্ম করে বা ডুবেও যায় তাহলে মিউচুয়াল ফান্ডের কোনো ক্ষতি হয় না, লং টার্মও মিউচুয়াল ফান্ডে প্রফিটেই দেয়। তো এরকম হিসাবে ডাইভার্সিফাইড করে রাখবেন, যে কোনো একটা গ্রুপও বা একটা কোম্পানির মধ্যে বেশি হোল্ডিং কিনুক দিনও রাখবেন না, ইনভেস্টমেন্ট 50%-এর বেশি করবেন না, ঠিক আছে। তো এরকম একটা নিউজ আওয়ার ফলে মার্কেট যদি ক্রাশ হয় অপরচুনিটি দেখবেন বালা বালা স্টকের মধ্যে ইনভেস্ট করার লেগে, ঠিক আছে। বালা বালা মিউচুয়াল ফান্ডের মাঝে এসআইপি করার, লামসাম করার অপরচুনিটি দেখবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে এরকম আরো নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ।